এই 50 টাকা দিয়ে ঘড়ি কিনে দে, আমার মেয়েকে আমি সবসময় ভালো জিনিস কিনে দিচ্ছি। একটা বাবার বুক ফাটা আর্তনাদ। তার মেয়ের নাম হলো লামিচা। তাকে 3 দিন আগে নির্যাতন করে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। 8 বছরের শিশু ছিল। আজকে একটা কথা কি, যে লামিয়ার বাবা এমন একটা বড় কথা বলছে সাংবাদিকদের সামনে যে আমি লিখিত দিব, তারপর আপনারা এই বিচার করতে পারবেন। আমাদের দেশে কোনো বিচার হয় না, কথাটা রাইট বলছে। কারণ এই পর্যন্ত যারা যারা মারা গেছে বা যে কোনো কারণে মারা গেছে তাদের কোনো বিচার হয় নাই। তো একটা কথা কি, এটা নিয়ে কি হবে জানেন, যে কিছুদিন আমরা সবাই পোস্ট করব ফেসবুকে, সবাই কথা বলবো, সবাই লেখালেখি করবে, সাংবাদিকরা সবাই যে খালি ভিড় করবে, তারপরে জিনিসটা ধামাচাপা হয়ে যাবে। কারণ আমাদের আইন প্রশাসনটা, লামিয়ার বাবা এমন কথা বলছে, আমাদের আইন প্রশাসনটা ওরকম শক্তিশালী না, দুর্বল। এর জন্য আমরা কিছু করতে পারি না। আজকে যদি এই লামিয়ার বিচার না হয়, তাহলে এরকম 1000টা লামিয়া আছে, আর একদিন দর্শন হবে, তো কেউ এটার বিচার করতে পারবো না। আজকে যে কথাটা বলছে লামিয়ার বাবা, যে এই বাংলাদেশে কোনো বিচার হয় না, কোনো কিছুর সে লিখিত দিয়ে দিবে। আজকে তারেক রহমান, যাকে আমরা অনেক সম্মান করি এবং কি সে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন, তার এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করা উচিত, যে বিচার হয় না বাংলাদেশে, এটা দেখে দেওয়া উচিত। এটা যদি সে না করে, তাহলে বাংলাদেশের যে আইন প্রশাসনগুলো আছে তাদের মাথাটা হেড হয়ে যাবে। আজকে যদি এই লামিয়ার বিচার না হয়, আজকে ইসলামিকভাবে একটা বিচার করুক, অর্ধেক মাটিতে গাইরা পাথর নিক্ষেপ করে মারুক, আর এই বাংলাদেশে যে 90% নির্যাতন হইতেছে এখন, এটার 10% থাকবে। তারপর আবার আর একটা করুক, তা আস্তে আস্তে এটা শেষ হয়ে যাবে। আমাদের বাংলাদেশে না শান্তি আর কোনো দেশে হবে না, আর কোনো দিন নির্যাতন হবে না। কোনো মা বোন, কোনো লামি, এরকম 1000টা লামি আছে, আরও হইতে পারে। তো এরকম এই যে কথাটা সে বলছে, এই কথা অনুযায়ী তার এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করা উচিত। আমাদের তারেক রহমানকে দেখিয়ে দেওয়া উচিত বাংলাদেশের মানুষকে, যে নির্যাতনের বিচার হয় এই দেশে, না হয় না। যেভাবে লামিয়ার বাবা বলছে লিখিত দিবে, এই লিখিতটা জানি না দিতে পারে, জানি আমাদের পুলিশ প্রশাসনটা কলম মাথা উঁচা করে কথা বলতে পারে যে লামিয়ার বিচার আমরা করে দিচ্ছি, দর্শকের বিচার হয় এই বাংলাদেশে। তো পায়ে ধরে বলতেছি তারেক রহমানকে, যে এই বিচারটা জানি করে, যে এই 8 বছরের শিশু তাকে ধর্ষণ করার বিচারটা জানি করে। তা না হলে এরকম 1000টা লামিয়া অন্যদিন দর্শন হইতে থাকবো, কেউ কিছু বলতে পারবো না, কোনো বিচার হবে না বাংলাদেশে। ইনশাল্লাহ আমরা আশা করি যে এটার বিচার হবে, খুব ভালো একটা বিচার হবে। মানুষ এটা নিয়ে আশাবাদী অনেক।